ঈদের দিন রাত 12টার পর ঘুম থেকে উঠিয়ে মাথায় বাড়ি দিয়ে আহত করা হয় মোহাম্মদ রফিকুল ইসলামকে। এই ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগর ইউনিয়নের বীর বেতাগর গ্রামে। এই ঘটনার বিস্তারিত শুনুন তাদের মুখ থেকেই। আমার শাশুড়ি কইছে যে মায়া তোমরা কথা করো না, আমরা কোনো লাউ শব্দ কিচ্ছু করি না। একটা জিজ্ঞাসা করতে হয়েছে বলে যেটি কি হয়েছে ঘটনাটা আমার কাছে কোন, আমার মা কি অপরাধ করছে, আপনি কি অপরাধটা করছেন? ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? জি, আগে বাড়িতে একটু ঝগড়াঝাটি হয়েছে। আপনাদের বাড়িতে ঝগড়া হয়েছিল? জালে জালে। আচ্ছা, জালে জালে। হ্যাঁ, ঝগড়াঝাটি হইলে আমি আমার স্যারাইনের কাছে না কইছি না, যে তার স্যারাইনের কাছে হ্যাঁ কইছে, কইলে স্যারা দূরে বাইরেছে। বাইরে আমার এই বড় স্যারা ঘরে গিয়া ডক্টর ভাঙ্গেলতেছে, যারা আমার মাইরুন স্যারা গেছে গিয়া যাইতে আমার মাইরুন স্যারারে মাথার মধ্যে বাড়ি মারি হালাই দিছে। হালাই দেওয়ার পরে আমি গেছি, গিয়া দেখি হরিয়ে রয়েছে, গিয়া তুলছি, তুললে দেখি রক্ত গড়ান যাইতাছে। আমি শিকার হতাছি যে আমার স্যারারে মারিয়ালছে মাথা হারাইছে। যে তার মা এই যে আমার মাথার মধ্যে একটা আঘাত দিছে, এই নটা এই বাজার মধ্যে একটা আঘাত দিছে, আর একটা আঘাত এই যে আমার এই যে কোমর এই একটা আঘাত দিছে। দেওয়ার পরে তো যারা ডাক্তার বাড়াত আমার ছেলের আমি গেছি গিয়া তারা বাইট করতে হয়। শফিকুল। শফিকুল আপনার বড় ছেলে? মাইজুম ছেলে। মাইজুম ছেলে। তো আপনার শফিকুলের গায়ে যে হাত তুলছে সে কে? সে আমার দেড় ফুট। তার কি নাম? হাসুমুদ্দি। আচ্ছা, তার সাথে কি কোনো পূর্ব শত্রুতা ছিল? জি না। তো এটা কি উপলক্ষ করে সে আসলো বা মারামারি হলো? এটা তার মা হিহায় দিছে, তার ভাই হিহায় দিছে। আচ্ছা, কাইন্ডলি যদি তার মার নামটা একটু বলেন। তার মার নাম হইছে শেফালি। আচ্ছা, তার বাবা কোন দিন ঘটছে ঘটনাটা? ঈদের দিনে রাত। ঈদের দিন রাত, মানে ঈদ যাওয়ার পর? এই এলাকা তো সবাই জানে। সবাই জানে? জি। আর ছেলের সাথে আপনিও আহত? হ্যাঁ, আপনাকে কে আঘাত করছে? আমার এই যে মাথার মধ্যে বাড়ি দিছে, আর এই বাজার মধ্যে বাড়ি দিছে। আমার বাজারটা হুসছে না, দেখাইতে হবে না, বলে। আর এই মাথার মধ্যে আঘাত দিছে, আর এই যে ফিডের এই হুসছে আছে, কোমরের মধ্যে দাগ আছে। আচ্ছা, যাই হোক। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাকেও আঘাত করছে, আপনাকে যে আঘাত করছে তার নাম কি? শেফালি। শেফালি আক্তার। কি দিয়ে আঘাত করছে? একটা কাঠের হোল্ডার। আচ্ছা, আর আপনার ছেলের গায়ে যে আঘাত করছে ওনার নাম? ওনার নাম হাসুমুদ্দি। আচ্ছা, মাথায় বাড়ি দিছি কি দিয়া? বাঁশ দিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা দেখতে পারলাম এখানে মা ছেলে দুজন আহত। তো আপনি কি লাগেন তাদের? আমি তার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, ছোট ভাইয়ের। যিনি আহত হয়েছেন ওনার ছোট ভাইয়ের বউ, রফিকুল সাহেবের ছোট ভাইয়ের বউ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সালমা। আচ্ছা, আপনি কি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? প্রথম ছিলাম না, আমরা যাইতে যাইতে গিয়ে দিই হারা মারামারি অর্ধেক হয়ে গেছে। পরে আমি গেছি যাইতে আমার পালায়া মারছে। আপনাকেও আহত করা হয়েছে? আপনিও ব্যথা পাইছেন? ব্যথা পাইছি। আচ্ছা, আপনার আমাদের বাড়ি পাঁচরুকি। আচ্ছা, আপনার এখানে বৈবাহিক মানে আত্মীয় সম্পর্ক কত বছর? 15 বছর। আপনার ছেলে মেয়ে আছে? জি। আচ্ছা, কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আপনি প্রথমে ছিলেন না পরবর্তীতে আয়সা দেখলেন? হ্যাঁ, আমরাও গেছি। পরে যাইতে যাইতে গিয়ে দিই হারা মারামারি অর্ধেক হয়ে গেছে। পরে আমি গেছি, আমারও দৌড়ে মারছে। আচ্ছা, আপনার যে বড় ভাই অর্থাৎ আপনার হাজবেন্ডের বড় ভাই, ওনার মাথায় যে বাড়ি দেওয়া হয়েছে তখন কি আপনি সামনে ছিলেন? জি না, আমি তখন পাশে আছিলাম। আচ্ছা, আপনি দেখছেন তো? দেখছি। আচ্ছা, কি দিয়ে বাড়ি দিছে? বড় লাঠি দিয়ে বাড়ি দিছে। বড় ব্লাশরি। ওনাকেও আঘাত করছে এবং আপনাকেও আঘাত করছে। তো যারা যারা আঘাত করছে তাদের নামগুলো একটু বলেন। তার পুতের বউ, বড় পুতের বউ নাম কি? নাম হইছে হেলেনা। শেফালি আক্তারের বড় ছেলের বউ। হ্যাঁ। আচ্ছা, আর কে? আর হেরার 2 ছেলে। হেরা উপরে অনেক কুদাইছে, হ্যাঁ ঘরে মারার লাগিয়ে আরো অনেক দুস্তি গুস্তি করছে। পরে আমার এক বাসুরে ফিরা এনে হেরা ঘরে বসছে। আচ্ছা আচ্ছা, তো আর কেউ আসছিল এখানে উপস্থিত? আর কেউ আসছিল না। পরে এই ইশার মানুষ সবাই হেরা দূরে থেকে দেখছে। তাদের সাথে হ্যাঁ ফিরাইতে আসে না? আর কেউ ফিরাইতে আসে না। তাদের সাথে সবার সাথে ঝগড়া। তারা সবার সাথে খালি মারামারি করে, কিছু হইলেই ঘরে গিয়া মারে। আজকে অনেক দিন বছর ধরে আমার শাশুড়ি অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। আমাদের গড় তুরি কাটা আছে, এখনো দেখা যায়।
ঘর তো ভাঙছে, পরে আমার বাসুরে ঈদের দিন পরে ঘর ঠিক করছে। মানে এত অত্যাচার করে বাড়ির সবাই রে, মই মুরব্বী কাউরে মানে না, সবাই রে গড় ফালায় গিয়ে মারে। আচ্ছা, তাদেরকে এই- কিছু এই- বলা এই যায় না। ব্যাপারে কি এলাকাবাসী জানে অবশ্যই জানে, এবং এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা জানে? তারাও জানে, তারাও বিচার সালিশ আসছে অনেক সময়, তাদেরকেও মানে না। তাদেরকে মানে না জি না। করছে। আমার কাছে সৌদি 3 পোলা, আমার চাচা 3 পোলা। হ্যাঁ, আপনাকে আঘাত করছে, তার নাম কি? আমি হাসুমুদ্দি সিদ্দি আচ্ছা, আপনি কি এই বিষয়ে কিছু জানেন যে আপনাকে কেন আঘাত করছে? আমি তো আছি 12টা পর ঢাকা থেকে আইছি রাত্রে। রাত্রে বাড়িতে আসছেন? হ্যাঁ, আপনি কি বাড়িতে থাকেন না? জি না, ঢাকা থেকে। আচ্ছা, আপনি ঢাকা থেকে বেড়াইতে আসছেন বাড়িতে ঈদ করার উছিলা। জি জি। তো আসার পরে আপনি বাড়িতে আসলেন, তারপর? তারপর আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে 10 মিনিট শুইলাম। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে হেরা ডাকতেছে। তো আপনি আগে থেকে এই বিষয়ে কোনো কিছু জানেন জি না? না, জি না, আপনি ঘরে ছিলেন, জি ঘরে ঘুমানো অবস্থায় ছিলেন? আমার ডাকতেছে আর আমি উঠছি। যাতে ঈদের আপনি কি আগে থেকে জানতেন যে আপনার আম্মার সাথে ঝগড়াঝাটি হয়েছিল? আগে আগে জানি না, আগে শুনছি, মানে এসব বিষয়ে কোনো মানে ইয়াও দিলি মানে আপনি জানেন না? না, জানি আচ্ছা, না। যাই হোক। তো পরে আপনি ঘুমের থেকে ওঠার পরে আপনাকে আঘাত করলো, কি দিয়ে আঘাত করছে আপনার দেখছেন কি? বাস বাস। বাঁশ দিয়ে। জি। তো আপনি যখন আঘাতপ্রাপ্ত হন তখন কি আপনাকে কেউ ফেরাইতে বা কেউ কাছে আসে নাই? না, আশেপাশে লোক আয় নাই। আচ্ছা, কেউ ছিল ওই সময় সামনে? ছিল মানে সামনে। জি। আরো কোনো জায়গায় আঘাত করছে? মানে হাতে ব্যথা হয়েছে, আপনার এই হাতের মধ্যে আঘাত করছে? হাতে মধ্যে ব্যথা আছে। তো আপনার এই হাতে আঘাত করা হয়েছে এবং আপনার মাথায় আঘাত করা হয়েছে এবং শরীরে মোটামুটি ভাবে মানে আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্ত আছে। আচ্ছা, যাই হোক। তো এই বিষয়ে আপনি আগে থেকে কিছু জানতেন না? জি না, আচ্ছা, আপনার ওয়াইফ কোথায় ছিল? শ্বশুর বাড়িতে ছিল, আমার শ্বশুর বাড়িতে। ও আচ্ছা। তো আপনি ঘরে ঘুমানো অবস্থায় ছিলেন, ওখানে ওই সময় আপনাকে ডেকে উঠানো হয়েছে, উঠানোর পরে আপনি কোনো কিছু না বুঝতে পারার সাথে সাথে আপনাকে আঘাত করা হয়েছে, আঘাত করছে। বিষয়টা এরকম? জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।